হ্যালো স্টুডেন্ট, তোমরা কি জানো তোমার কম্পিউটার কিভাবে কাজ করে? আমরা প্রতিদিন কম্পিউটার ব্যবহার করি, কিন্তু এর ভেতরে মস্তিষ্ক অর্থাৎ সিপিইউ এবং ইনপুট আউটপুট ডিভাইসগুলি কিভাবে কাজ করে। তাহলে আজকের আমরা এই ভিডিওতে এইগুলো সম্পর্কে জানব। সবার প্রথমে কম্পিউটারের মধ্যে কোন পার্টসগুলিকে কি বলা হয় সেগুলো আগে আমরা দেখে নিই। দেখো, এইখানে আমাদের বাঁ দিকে দেখাচ্ছে দুটো স্পিকার এবং এই বড় বক্সটি এটাকে বলা হয় সিপিইউ কেস। আমরা অনেকে ভুল করে বলে থাকি এটাকে সিপিইউ, কিন্তু আসলে এটা সিপিইউ নয়, এটিকে বলা হয় সিপিইউ কেস। এবং এই বড় মতন স্ক্রিনটা যেটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় মনিটর। সামনে যে এই যে একটা অনেকগুলো কি সিস্টেম রয়েছে এটাকে বলা হয় কিবোর্ড। এপাশে একটা ছোট মতন ডিভাইস রয়েছে এটাকে বলা হয় মাউস। অ্যান্ড এই পাশে একটা ডিভাইস রয়েছে এটাকে বলা হয় ইউপিএস। আচ্ছা, চলো এবারে দেখে নিই সিপিইউ কি জিনিস। সিপিইউ এর পুরো নাম হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এবং এটিকে বলা হয় কম্পিউটারের মস্তিষ্ক। দেখো, এইখানে যে আমাদের একটা জিনিস দেখতে পাচ্ছি ইন্টেল 4 জেন i7, এটাকে বলা হয় সিপিইউ। অ্যান্ড সিপিইউ কোথায় দেয়া থাকে? সিপিইউ হচ্ছে এখানে একটা মাদারবোর্ড আছে, এই মাদারবোর্ডের মধ্যে একটা জায়গা থাকে, এই জায়গায় আমাদের সিপিইউ দেয়া থাকে। এবার সিপিইউ আমাদের সাধারণত তিনটি জিনিস দিয়ে তৈরি হয়। একটাকে বলা হয় এএলইউ। এএলইউর পুরো নাম হলো অ্যারিথমেটিক লজিক ইউনিট। এটি কি করে? এটি হচ্ছে গণনা ও বিভিন্ন লজিক্যাল অপারেশনের কাজ করে। আর একটাকে বলা হয় সিইউ। সিইউ হলো এটি সমস্ত ডিভাইস ও প্রক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে। আর 3 নাম্বার হলো রেজিস্টার। এখানে অস্থায়ী ডেটা সংরক্ষণ করে রাখা হয় এবং এটা আমাদের মনে রাখতে হবে যে কম্পিউটারের মধ্যে সব থেকে দ্রুত গতি সম্পন্ন যদি কোনো মেমোরি থাকে তাহলে সেটার নাম হলো কি না রেজিস্টার। আচ্ছা, চলো এবারে আমরা করব ব্লক ডায়াগ্রাম অফ কম্পিউটার। দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি ইনপুট ডিভাইস। কোনো ডেটা বা ইনফরমেশন আমাদের ইনপুট ডিভাইস থেকে চলে যাচ্ছে সবার প্রথমে সিপিইউর মধ্যে, এবং এই সিপিইউতে সমস্ত কাজ হবার পরে এই সিপিইউ থেকে ইনফরমেশন বা ডেটাগুলো বেরিয়ে আমাদের চলে আসছে আউটপুট ডিভাইসের মধ্যে। এরপরে সিপিইউ থেকে যদি আমরা কোনো ডেটাকে সঞ্চয় করতে চাই তাহলে দেখো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সিপিইউ থেকে ডেটা প্রাইমারি মেমোরি, এই প্রাইমারি মেমোরি থেকে আস্তে আস্তে সেকেন্ড ক্যাচ মেমোরি, তারপরে সেকেন্ডারি মেমোরি হতে হতে আবার এটা অনেক সময় সিপিইউতে চলে যায় যদি আমরা এটাকে অ্যাক্সেস করতে চাই। তাহলে এটাকে বলা হয় হচ্ছে কম্পিউটারের মেমোরি। এই পুরো অংশটাকেই বলা হয় কম্পিউটারের মেমোরি। আচ্ছা, এবারে আসি হচ্ছে ইনপুট ডিভাইস। ইনপুট ডিভাইস বলতে কি বুঝি সবার প্রথমে আমরা এটা জেনে নেব। ইনপুট ডিভাইস হলো সেই সব ডিভাইস যেগুলো ব্যবহার করে আমরা কম্পিউটারের মধ্যে কোনো তথ্য বা ইনফরমেশনকে দিই বা প্রবেশ করাই। এইবারে দেখে নাও এখানে আমাদের কিছু ইনপুট ডিভাইসের নাম আছে, যেমন টেক্সট ইনপুট ডিভাইস। আমরা যদি টেক্সট কোনো ইনপুট করি, যেমন আমরা টেক্সট ইনপুট করি কিবোর্ড দিয়ে, এছাড়া ডিজিটাল পেন দিয়ে আমরা টেক্সট ইনপুট করতে পারি। আচ্ছা, এবারে আসি আমরা পয়েন্টিং ইনপুট ডিভাইস। পয়েন্টিং ইনপুট ডিভাইস কি কি হতে পারে? যেমন হচ্ছে মাউস, ট্র্যাকপ্যাড, জয়স্টিক, এগুলো সবই হচ্ছে পয়েন্টিং ইনপুট ডিভাইস। এবারে আসি ইমেজ ইনপুট ডিভাইস। ইমেজ ইনপুট ডিভাইস কি কি হয়? যেমন স্ক্যানার। স্ক্যানার হলো একটি ইমেজ ইনপুট ডিভাইস। ডিজিটাল ক্যামেরা, এগুলো হলো একটি ইমেজ ইনপুট ডিভাইস। অডিও ইনপুট ডিভাইস যেমন মাইক্রোফোন, ভয়েস রিকগনিশন সিস্টেম, এগুলো হলো অডিও ইনপুট ডিভাইস। টাচ বেস ইনপুট ডিভাইস হলো আমাদের টাচ স্ক্রিন বা স্টাইলাস। অ্যান্ড সেন্সার বেস ইনপুট ডিভাইস হলো বায়োমেট্রিক সেন্সার বা বারকোড। নেক্সট এবারে আসি আমরা আউটপুট ডিভাইস। এবারে আমরা জেনে নেব আউটপুট ডিভাইস কাদের বলে। আউটপুট ডিভাইস হলো যেগুলো কম্পিউটার থেকে তথ্য বের করে আমাদেরকে দেখায় তাদেরকে আমরা বলি আউটপুট ডিভাইস। এবারে আমরা কিছু আউটপুট ডিভাইসের উদাহরণ দেখে নেব। যেমন সবার প্রথমে ভিজুয়াল আউটপুট ডিভাইস, এগুলোর উদাহরণ হলো মনিটর, প্রজেক্টর, ভিআর হেডসেট, এগুলো হলো ভিজুয়াল আউটপুট ডিভাইস। অডিও আউটপুট ডিভাইস হলো স্পিকার, হেডফোন, এবং প্রিন্টিং আউটপুট ডিভাইস হলো প্রিন্টার এবং প্লটার। তো স্টুডেন্ট,
আজ আমরা শিখলাম কম্পিউটারে সিপিইউ, ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস সম্পর্কে। তাহলে আজকের আমরা যা কিছু শিখলাম এর মধ্যে থেকে তোমাদের জন্য একটা প্রশ্ন রইল, কোন ইনপুট ডিভাইসকে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি? আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে।